সুধী দর্শক, আমরা এখন অবস্থান করতেছি শ্বশুরবাড়ি চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে স্পট হলো তালতলি চরবাড়িয়া ভাঙ্গারপাড় বরিশালে। এই যে আমাদের সামনে এক ভাইকে দেখতেছেন, এনার নাম ফাহিম। ইনি আসছে আজকে শ্বশুরবাড়িতে। যাই হোক, আমরা বাইকে আসলাম, আসার পরে যখন নামলাম, এসে বসলাম, বসার পরে এই ভাইয়ের বাবা, ফাহিমের বাবা ফোন দিল, ফাহিম বাবা তুমি কোথায় আছো? ফাহিম হঠাৎ করে বল, বাবা আমি শ্বশুরবাড়িতে আছি। দেখলাম তার বাবা হঠাৎ করে চমকে গেল, কি শ্বশুরবাড়ি মানে কোন শ্বশুরবাড়ি? এই নিয়ে অনেক কথা হলো। শেষ পর্যন্ত আমরা তার বাবাকে বুঝালাম না, সে বিয়ে করে না, কোনো শ্বশুরবাড়ি আসে না, এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট। শ্বশুরবাড়ি তালতলি চরবাড়িয়া ভাঙ্গারপাড়ে বরিশালে। এই এখন আমরা জানতে চাবো, আমার এই দোল খাইতেছে যে দোল, আজকে এই দোলনাটায় খুবই ভালো একটা ফিলিংস হইতেছে তার। আমি তাকে জিজ্ঞেস করছিলাম, বসে যদি আমার শ্বশুরবাড়ি এরকমের কোনো স্পট হয় আমি সারা জীবন থেকে যাব। এখন তার কিছু মতামত আমি তার কাছ থেকে জানবো, শোনেন একটু। ভাই আপনার নাম কি? ভাইয়া আমার নাম ফাহিম। ফাহিম, আপনি আসছেন কোথায় এখন? শ্বশুরবাড়িতে আসছেন না? এই যে আমি আপনার সাথে বাইকে আসলাম, আসার পর বাবা এবার ফোন দিল, আঙ্কেল ফোন দিল, বললো ফাহিম তুমি কোথায়? আপনি হঠাৎ করে বললেন বাবা আমি শ্বশুরবাড়িতে আসছি। তো আপনার বাবা তো মানে চমকে গেল, তার মানিটা কি, কারণটা কি বলতে পারেন? পুরোপুরি ভাঙ্গাই বলা হয় না। ও আচ্ছা, পুরোপুরি ভাঙিয়ে বলেন না, বাবা আমি রেস্টুরেন্ট শ্বশুরবাড়ি আসছি, সেটা বলতে পারেন নাই। এখন যদি আপনি বাসায় যান, তারপর বাবা কি বলবে? এই ভিডিওটা নিয়ে মানে দেখাবেন, ঠিক আছে নাকি? অবশ্যই অবশ্যই এই ভিডিওটা নিয়ে দেখাবেন, বাবা আমি ওই কোথায় ছিলাম, দেখেন আমি শ্বশুরবাড়িতে ছিলাম। এই আপনারা দেখেন, এই এইখানে মানে স্পেস আসে না, এখানে দেখেন ডান পাশে আমাদের কীর্তনখোলা নদী। এই যারা বিয়ের জন্য পাগল, তারা যাদের বিয়ে হচ্ছে না, তারা যদি যারা এই শ্বশুরবাড়ি আসবেন, আইসে মানত করবেন। এই দেখেন মানদের একটা ওই স্থান আছে, ওইখানে ওই মানত, ওইখানে আসে যদি মানত করে কেউ, 1 মাসে বিয়ে হয়ে যাবে। দেখেন 1 মাসে বিয়ে হবে। এই রাতের চাইতে মানে বিকেলে আসলে আরো মজা পাওয়া যাবে। দৃশ্য মানে নদীর পাশে অনেক সুন্দর দৃশ্য, অনেক সুন্দর। যাই হোক দর্শক, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।